खुदाए गुमंत तकदीर जागिए दाओ चुप दिए चुप नबीर रौजा देखिए दाओ जोरे बोली सुबहानाल्लाह। এত কমজোরি আপনারা যে দেখলাম দুরূদ পড়ছেন না, চুপ করে বসে আছেন। সুবহানাল্লাহ বলতে বললে চুপ করে বসে আছেন। ছেলেগুলোকে দিয়েছেন আগে, আপনারা বসেছেন পিছে। তো আজ কেমন হবে বুঝতে পারছেন তো? যদি সারা দেন তো সারা পাবে, যেমন আপনারা হবেন তেমন আমার ওয়াজ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জাযবার সঙ্গে বলতে হবে, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের জিকির, আমাদের তাসবিহ, আমাদের মুহাব্বত, আমাদের ভালোবাসা আবু বকরের মতো, হযরতে আলী শেরে খুদার মতো, উসমানে গনির মতো, উমারে ফারুকে আজমের মতো। তাই বলবো দরুদ শরীফ যে ব্যক্তি কীর্তনতা করে পড়তে, মিশকাতের একটা হাদিস মা আয়েশা থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। মা আয়েশা রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আপনার ওই নূরানি চেহারাটা কে দেখতে পাবে না? ওই ব্যক্তি কে? তো নবীজি বললেন, ওরা হচ্ছে বাখিল। মা আয়েশা খুব চালাক চতুর বুদ্ধিমতী নারী ছিল। রাসূলুল্লাহ হতে মেয়েদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে যে নারীটা, তার নাম হচ্ছে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব বুদ্ধিমতী। তো মা আয়েশাকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বখিল কে? এই ব্যাখ্যাটা দেন। আল্লাহর নবী বলল, আয়েশা, পৃথিবীতে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বখিল যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে। তাহলে যখন দুরূদ পড়বো কৃপণতা করবেন? করবেন? একটু জোরে বলুন তো, ইনশাআল্লাহ দুরূদ পড়বো রাসূলুল্লাহর উপরে। বলুন না গো, ইনশাআল্লাহ শব্দটা জোরে বলুন না। ভোটের মাহফিলে গিয়ে রাস্তা রাস্তা ধরেন নাচে, যদি গানা পালায় গিয়ে তো খুব চিল্লান। এখানে একটা ফাংশন দেওয়া হোক, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে বুড়ো বুড়ো থাকবে না, জোয়ান হয়ে যাবে। আর এই মাহফিলে এসে যুবকরা বুড়ো হয়ে যাচ্ছে। আওয়াজ শুনে মনে হচ্ছে যুবকগুলো বুড়ো হয়ে গেছে। হায় হায় হায়। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই শব্দগুলা জাযবার সঙ্গে জোরে বললে তো বেশি নাকি হবে? হবে না? হবে না? তাহলে বলতে কোথায় বাধা আপনাদের? যে এতবার বলার পরেও আর তারপরে আপনারা তবুও বলতে চাই না। হায় হায়। তো যাই হোক, একটু ওয়াজ যদি শুনবো মনে করেন, চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে, কারণ রবিউল আওয়ালের একভাবে লেগে আসি। আজ এখানে আছে, আগামীকাল আবার লোহাপুর থাকবে, তারপরে মেদিনীপুর, এভাবে ছুটাছুটির মধ্য দিয়ে বুঝলো চলছে। খুব ক্লান্ত। এমনি সকালে মনে করলাম যে প্রোগ্রামটা ক্যান্সেল করে দেবো, ফোন করে ভেবেছিলাম যে ক্যান্সেল করে দেবো, কিন্তু দিনার দিন একটু কেমন হয়। তাই যদি আপনারা একটু সাড়া দেন তো আমার সাড়া পাবেন, আর সাড়া যদি না দেন তাহলে পাবেন না। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কৃপণতা কখনোই করবো না। দুরূদ শুনলি আমরা জোরে জোরে জাযবার সঙ্গে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়বো। মা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, বখিলের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলল, বখিল জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথায় যাবে? বখিল কিন্তু জান্নাত যাবে না, বখিল যাবে জাহান্নামে। তাই খুবই সুন্দরতম দুটি ছন্দ। চোখ দিয়ে চোখ নবীর রওজা দেখিয়ে দাও, কান দিয়ে চোখ ফের মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এ খোদায়ে গুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও, কান দিয়ে ছোট ফের মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাসরে,
হাতি দিয়ে মুখ ঢাকতে জানো না হয় হাসরে নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও আরে নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও এ খুদায়ে গুমান তো তাকদীর জাগিয়ে দাও চোখ দিয়ে চোখ নবীর রওজা দেখিয়ে দাও কান দিয়ে চোখ ফের মসজিদে নববীর আজান শুনিয়ে দাও জোরে বলি সুবহানাল্লাহ চাই না আমি গুরু গালিমান জান্নাতে যেতে চাই না আমি গুরু গালিমান জান্নাতে যেতে নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও আরে নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও এ খুদায়ে গুমান তো তাকদীর জাগিয়ে দাও চোখ দিয়ে চোখ নবীর রওজা দেখিয়ে দাও কান দিয়ে চোখ ফের মসজিদে নববীর আজান শুনিয়ে দাও মোহব্বতে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহুল্লাহ শারীক আল্লাহ পাক বড় ভালোবেসে মেহেরবানি করে করুণা করে গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়টা আল্লাহ আমাদেরকে হসপিটালের বেডে ফেলে না রেখে বাড়িতে আরামের বিছানায় না রেখে কোনো আস্তালা বাস্তালা চায়ের দোকান তালতলা বিভিন্ন জায়গা থেকে বাছাই ছাটাই করে এনে আমার আল্লাহ পাক একটা রিয়াজুল জান্নাতের মধ্যে বসার তৌফিক এনায়েত করেছেন যে আল্লাহ পাক হায়াত দাতা রিজিক দাতা পালন কর্তা ভূপতি বিশ্ব পালক অল পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সমাল বন্টনকারী সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু আস্তে বলেন তো দেখি দেখেছেন কত উল্টো বই না আস্তে বললেন জোরে বলুন অতঃপর শেষ নবী দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নবী আরবি হাশমি কুরাইশি মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মক্কি সরকার সৈয়দে আবরার ওয়াকিয়ার যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মানব দানব জমিন আসমান আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না যিনি হচ্ছে হাবিবে কিবরিয়া বেকাসুকে কাস বেবাসুকে বাস বেচারাকে চারা গরিবুকে হামি আতামাকে ওয়ালি সাফিউল মাজনাবিন রাহমাতাল লিল আলামিন হুজুর তাজদারে মদিনা রাহাতে কলব সিনা ফাইজে গঞ্জিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন প্রথমে দু একটি প্রশ্ন করি নাকি তারপরে ইনশাআল্লাহ টপিক আনবো আস্তে আস্তে আগাবো আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি খুব সহজ প্রশ্ন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শব্দটা আমি বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দুরূদ শরীফ এখানে 12টা অক্ষর আছে কোন বান্দা যদি একবার উচ্চারণ করে 12 ঘন্টার গুনাহ সাগীরা মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলেন তো আমাদের বিপরীত একটা জাতি আছে এর নাম কি জিন আছে না নাই জিন আল্লাহ কিসে থেকে তৈরি করেছে আগুন থেকে সূরা রহমান আল্লাহ বলছে খলাকাল ইনসান মহান রব্বুল আলামিন তিনি ইনসানকে কি দিয়ে তৈরি করেছে এটা বলতে গিয়ে বলছে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না
নার, আমি আল্লাহ পাক শুকনো খটখটে মাটি দিয়ে মানুষ তৈরি করেছি, শিখা মতো অগ্নি দিয়ে জিন তৈরি করেছি। এখানে ইনসান বলতে ডাইরেক্ট আদম নবী আলাইহিস সালাম মুরাদ আছে। কে আছে? আর আমাদের যদিও টুপি মাথায়, মুখে দাড়ি, বড় জুব্বা নিয়ে নবী মাটির তৈরি বলে এই সূরা রহমানের এই আয়াত থেকে দলিল দিতে চায়। এগুলো হচ্ছে খুব মারাত্মক জিনিস, এদের চিনে রাখবে। রাসূলুল্লাহ বলেছে আটার মধ্যে একটা সুতোকে যদি আটার মধ্যে থেকে টেনে নেওয়া হয়, যে ময়দা, যে আটা যাকে বলছে, আপনার দিকে আটা বলে না ময়দা বলে আমি জানি না, এই যে ময়দার মধ্যে থেকে একটা সুতোকে যদি টেনে বের করে নেওয়া হয়, ওর মধ্যে কোনো ছিদ্র থাকে না, থাকে দেখা যাবে। অনুরূপ আল্লাহ নবী বলেছেন আখিরি জামানাতে একটা দল দেখা যাবে যে তোমাদের ঈমানটাকে বের করে নেবে, তোমরা একটু জানতেও পারবে না। তাহলে কোরআনের আয়াত দিয়ে উল্টো পাল্টা দলিল দিয়ে তো ঈমান নিয়ে নিচ্ছি। এই আয়াত থেকে, এই আয়াত তো এই আয়াত কোরআন শরীফের 6666টা আয়াতের মধ্যে খোদার কসম পৃথিবীর জমিনে কোনো মা একটা ছেলের জন্ম দেয়নি যে রাসূলুল্লাহকে মাটি প্রমাণ করবে এমন কোন উচ্চমানের দলিল পেশ করতে পারে। কারণটা হচ্ছে কোরআন বলেন, হাদিস বলেন, বেদ বলেন, কুরআন বলেন, গীতা বলেন, মহাভারত বলেন, জান্দেবস্তা বলেন, যত কিতাব আছে পৃথিবীতে সব কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে। জোরে বলেন। বিজ্ঞানিক থিওরিতে চলে যান, দার্শনিকের থিওরিতে চলে যান, ঐতিহাসিকের মতে চলে যান, আপনি যেখানে যাবেন সব একমতই পোষণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর, এতে কোনো সন্দেহ নাই। এরা যে কোন জাত আমি জানি না, যারা নবীকে মাটি প্রমাণ করার জন্য সূরা রহমানের এই আয়াত দলিল দেয়, আবার সূরা রুমের দলিল দেয়। আল্লাহ পাক বলেছে ومن آياته خلق لكم من تراب, আমি তোমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি। এই কাদা মাটি থেকে আদম নবী আলাইহিস সালাম মুরাদ। তাহলে বোঝা গেল আমাদের বিপরীত জাতিকে জিন। আচ্ছা জিনের নবী কে গো? জিনের নবী কে? জিনেদের মধ্যে একটা নবী এসেছে জানেন? জিনেদের মধ্যে কোনো নবী নাই। নবী হতে গেলে মানুষ হতে হবে। ফেরেশতাদের মধ্যে নবী আছে, জিবরিল ইসলাম নবী এবং রাসূল, পুরুষ হতে হবে। জিনের মধ্যে কোনো নবী আল্লাহ পাঠাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছে জিনেদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা যদি বলি যে ফেরেশতার নবীকে, উত্তর কি দেবেন? ফেরেশতার নবী কে? উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি প্রশ্ন করি আল্লাহর নবী কে, কোরআন উত্তর দিচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহ দুনিয়াতে নবীকে পাঠিয়েছেন, এই বর্ণনা বারবার কোরআন দিয়েছে না দেয়নি? যে আমি নবীকে পাঠিয়েছি। এটাই হচ্ছে সিরাতের আলোচনা। সিরাত এমন একটা জিনিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা ঈমানি খোরাক, ঈমানের একটা অঙ্গ, যার কারণে কোরআনে একাধিক আয়াত সিরাত সম্পর্কে নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাত বলতে আমার নবীজির জীবনী সম্পর্কে। এখন নবীর জীবনীটা কি? পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী পাকের স্ত্রী, যার নাম ছিল আয়েশাতুল হুমায়রা। পৃথিবীর জমিনে মা আয়েশাতুল হুমায়রা এত বুদ্ধিমতী, চালাক, চতুর ছিল। মাত্র 7 বছরে নবীজির জীবন সংসারে, আপনার নবীজির বিবাহ বন্ধনে আপনার গিয়েছিলেন। মা আয়েশা নিজে হাদিস বর্ণনা করে বলেছেন, পৃথিবীর মুমিন মুসলমান, আমি হচ্ছে আয়েশা, আমার যখন নবী পাকের সঙ্গে বিবাহ হয়, আমি আয়েশাতুল হুমায়রা, আমার বয়স ছিল মাত্র 7 বছর। আমি আয়েশা, আমার নবী পাকের জীবন সংসারে যখন আমি আয়েশা চলে যাই, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। মা আয়েশা নিজে বর্ণনা করেন, আমার নবী পাক যখন পৃথিবীর জমিন থেকে পর্দা করে, আমার নবী পাক যখন পৃথিবীর জমিন থেকে চলে যান, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 18 বছর। পৃথিবীর মুসলমান, নবীজির সাহাবীরা মা
আয়েশার কাছে গেল। মা আয়েশার কাছে যাবার পরে মা আয়েশাকে বলে, এ উম্মুল মুমিনিন মা আয়েশা, মা আয়েশা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। মা আয়েশা বলেছিল, ওগো নবীর সাহাবীরা, এ নবীর সাহাবীরা বলো তোমরা এমন কি কথা আমাকে জিজ্ঞাসা করবে? মা আয়েশাকে বলেছিল, নবীর সাহাবীরা, এ মা আয়েশা আপনি দয়া করে বলবেন পৃথিবীর জমিনে আপনি 9 বছর ধরে নবীর জীবন সংসারে ছিলেন। ওগো মা আয়েশা আপনি বলুন নবী পাকের জীবনী সম্পর্কে আমাদেরকে আলোচনা দিন, নবী পাকের জীবনী সম্পর্কে আমাদেরকে বলুন। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে বুঝলেন পানি বয়ে গেল। মা আয়েশা বলে, নবীর সাহাবীরা আমাকে নবীর জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করো না, তোমরা যদি নবীর জীবনী দেখতে চাও পবিত্র কোরআনকে তোমরা দেখে নাও, কারণ পবিত্র কোরআনে 114টি সূরা আমার আল্লাহ পাক নাজিল করেছে। পুরো কোরআনটা আমার নবী পাকের জীবনী, কারণ তোমরা যদি নবীর জীবনী দেখতে চাও আল্লাহর কোরআনকে তোমরা দেখে নাও। আরো জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা আয়েশা বলল, পৃথিবীর মানব তোমরা যদি নবীর জীবনী দেখতে চাও আল কোরআনকে তোমরা দেখে নাও, কারণ কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবী পাকের জীবনী আছে, আমার নবী পাকের সিরাতের বর্ণনা আমার আল্লাহ পাক করেছে। কিন্তু বর্তমান তাজ্জুবের বিষয় বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন শায়েখ নামে আপনার তৈরি হয়েছে আমাদের সমাজে। মাথায় টুপি, মুখে দাড়ি, আপনার বড় জুব্বা লাগিয়েছে, লাগানোর পরে বলছে নবীর সিরাতের আলোচনা হবে না, 12ই রবিউল আউয়ালের আলোচনা হবে না, 12ই রবিউল আউয়ালের আলোচনা বেদাত হবে। আপনি জেনে রাখবেন পৃথিবীর জমিনে এরা ইসলামের উন্নতি করতে পারেনি, অবনতি করেছে। ইসলামের যত অক্ষকে নষ্ট করেছে এরা পৃথিবীর জমিনে আপনার ইহুদির গুটিকে আপনার ভক্ষণ করেছে। আপনার এরাই হচ্ছে ইহুদি, আপনার এরাই হচ্ছে ইহুদি। কারণ এদেরকে যদি আপনি চিনতে যান, এদের পুরো ইতিহাসকে যদি আপনি খুঁজে দেখেন, দেখতে পাবেন এদের কোনো গোড়া নাই। এরা হচ্ছে আসলে ওই আগাছা আলোকলতার দল। আলোকলতা চিনেন তো? আমাদের মুর্শিদাবাদের ভাষায় একটা গাছকে আলোকলতা বলে, ওটাকে সাধারণত আলোকলতা মানে আগাছা। হ্যাঁ, আগাছা বলতে যে গাছে থাকে পুরা জড়ে নেবে দেখবেন ওপরটাকে, আর গুড়া নাই, মানে বাপের পৈতৃক সম্পত্তি বুঝলেন ওপরে গিয়ে, কিন্তু আসলে গোড়া নাই। আমার সমাজে কিছু গুণ বাড়িয়েছে দেখতে পান না, জীবনে মাদ্রাসা পড়েনি বুঝলেন, ও কোনা থেকে মৌলবি হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে রে বাবার ওর লেকচারে টিকা মুশকিল হলো। কারণ কোনো এটা একটা দার্শনিকের কথা, খুব চিন্তাবিদদের কথা, যে অল্প শিক্ষা ভয়ঙ্করী, বলে না অল্প শিক্ষা ভয়ঙ্করী, একদম সেম বুঝলেন। এ সম্পর্কে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আছে। তো যাই হোক, আমি ওই দিকে যাব না, যেহেতু সিরাত নিয়ে আলোচনা করব, আমার নবীজির সিরাতটা কি ছিল এই নিয়ে আমি আলোচনায় যাব, তাই মধ্যে মধ্যে ইনশাআল্লাহ আপনাকে টাচও দিয়ে দেব। আমার আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে, আমার আল্লাহ পাক সুন্দরভাবে কোরআনুল কারীম দিয়ে আপনার মানুষকে জানিয়ে দিচ্ছেন। তবে পৃথিবীর নবীর মুসলমান আমার ঘরে জেনারেশন যারা আছে ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে আপনার দেখে হুজুরকে সিলেক্ট করে রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে হুজুর যা বলবে সেটাই ঠিক। গ্রামের ইমাম সাহেব মানে না, গ্রামের আরো যে মৌলবি সাহেব আছে সেগুলোকে মানতে পারে না, গ্রামে আপনার এলাকার মাদ্রাসাতে বড় বড় হুজুর আছে তাদেরকে মানতে পারে না। ওর হুজুর হচ্ছে হাওয়া হুজুর, মানে নেট খুললে আসে আর নেট বন্ধ করলে চলে যায়। এদের নাম রেখেছে আমি হাওয়া হুজুর, হাওয়াতে যাতায়াত করে, দেখাও যায় না, বুঝাও যায় না কি যে করে কি যে বলে। বললে যদি বলে তোদের হুজুরকে ডাকতে পারবে না, পালিয়ে যাবে ওখান থেকে উঠে। আমাকে সেই দিন একটা জায়গায় প্রোগ্রামে গেছি মসজিদে, আমাকে চিনে খুব আমার এলাকাতে কটা যুবক বসে আছে, তো বলছি মৌলানা সেলিম সাহেবের সঙ্গে তাহলে কথা বলো, তুলে ওর সঙ্গে আমরা কথাই বলবো না, এ বলে বুঝলেন মসজিদ থেকে পালিয়ে গেল। মানে আমার সঙ্গে তো কথাই বলবো না, আমার সম্পর্কে মানে আমার সম্মুখে বসে ওরা কথাই বলবে না, মসজিদ থেকে পালিয়ে গেল। একটা লোক বোঝাই এই তো অবস্থা, কারণ ওরা আওড়াবে দিক দিক, ওই আওড়াবেতে পড়া যাবে না, না যাবে, খবরদার না। এ কারণে এগুলো বলতে হচ্ছে কেন, বর্তমান পরিস্থিতি খুব খারাপ। আমাদের সুন্নিয়াত এগুলোকে
প্রথম থেকে যদি আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতাম তাহলে আজকে আমার ঘরের যুবক জেনারেশন গুলো হয়তো এই জায়গাতে পৌঁছাতো না। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াকে প্রথম অবস্থায় কি করেছিলাম, এটাকে বয়কট করেছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু যাব না। আর ওই ভিতর কাজটা ওরা কিন্তু করে ফেলেছে, ব্যাপকভাবে ওদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই বলবো আমাদেরকে সর্বময় সচেতন থাকতে হবে। গ্রামের যুবক জেনারেশনদেরকে বলবো, গ্রামে আলেম আছে, বড় বড় আপনাদের কালিয়াচকে মাদ্রাসা আছে, আলোচনায় করুন। দ্বিতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আমার নিয়ে রাখবেন, যত আপনার পৃথিবীর যত প্রশ্ন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ আমাকে দেবেন, তার বিপরীত হাদিস বুঝিয়ে দেব। এবং কি ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যত কাজ করে সমস্ত সহিহ হাদিস এবং কোরআনের একদম অনুকূলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন জায়েজ হাদিস থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রথম দলিল গ্রহণ করে না। আপনার ইমামে আযম আবু হানিফা নামান বিন সাবিত তিনি প্রথম দলিল গ্রহণ করেছেন আল কোরআন থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্য ইমামকে কোন দেখতে গেলে হাদিসে আগে গিয়েছে, কিন্তু আমার ইমাম তিনি আগে হাদিসে যাননি, আগে কোরআনে গিয়েছে। এই হচ্ছে হানাফি, এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আসি সিরাত চক্র, নবী পাকের জন্ম বৃত্তান্ত, নবী পাকের আগমন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা তথা মদিনার জীবনী, সিরাত দীর্ঘ 63 বছরের আলোচনা কি বলা হয়েছে এক কথাই সিরাতুন নবী বা সিরাতুন নবী, সিরাতুন রাসূল ইত্যাদি নামে খ্যাত করা হয়েছে। তো আমি সিরাত সম্পর্কে কয়েকটা আয়াত প্রথমে আলোচনা করি। এখন বলছে ওরা নাকি নবীর জন্ম খুঁজেই পায়নি, বলেনি? কোরআন হাদিসে নবীর জন্ম খুঁজেই পায়নি, নাই আছে না? নাই নাই। আল্লাহ পাক কসম করছে, দেখেন আত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ বলছে আমি দুটি বৃক্ষের কসম করলাম, তুরে সিনার কসম করলাম। আমার আল্লাহ বলছে ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আমানতের শহর মক্কার কসম করলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহকে বলছে আল্লাহ তুমি যে আমানতের শহর মক্কার কসম করেছো, তুমি মক্কাতে তোমার কাবা ঘর আছে যার কারণে কসম করেছো। আমার আল্লাহর নবীকে আল্লাহ বলছে না গো নবী না, কাবা ঘরের জন্য আমি আল্লাহ পাক কসম করি না। আমার নবী আল্লাহকে বলছে আল্লাহ তাহলে কাবা ঘরের মধ্যে তুমি একটি পাথরকে রেখেছো, যে পাথরটির নাম হচ্ছে হাজরে আসওয়াদ পাথর, এই হাজরে আসওয়াদের জন্য তুমি কসম করেছো। আমার আল্লাহ বলছে নবী গো হাজরে আসওয়াদের জন্য আমি আল্লাহ পাক কসম করি নাই। আমার নবী যে আল্লাহকে বলছো গো আমার আল্লাহ তাহলে আরো দুটি পাহাড়ের নাম আমি বলবো, একটার নাম সাফা, দ্বিতীয়টির নাম হচ্ছে মারওয়া। এই সাফা মারওয়া পাহাড়ের জন্য তুমি কসম করেছো। আমার আল্লাহ বলছে না গো নবী না, আমি আল্লাহ পাক সাফা মারওয়ার জন্য কসম করি না। আমার নবী আল্লাহকে বলছেন তাহলে ওই মক্কাতুল মুকাররমার সরজমিনে আরেকটা সুন্দরতম জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান, যেখানকার দোয়াকে তুমি ফিরিয়ে দিতে পারো না আল্লাহ, ওই আরাফাতের ময়দানের জন্য তুমি কসম করেছো। আল্লাহ বলছে না গো নবী না, আমি আল্লাহ পাক আরাফাতের ময়দানের জন্য কসম করি না। আমার নবী আল্লাহকে বলছেন তাহলে তুমি মক্কার কসম কেন করলে, দয়া করে তুমি আমাকে বলে দেবে। আল্লাহ বলছে নবী শুনবেন মক্কার কসম কেন আমি আল্লাহ করেছি। আমার আল্লাহ কোরআন দিয়ে নবীকে বলছে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আমার আল্লাহ বলছে নবী এই কারণেই আমি আল্লাহ মক্কার কসম করেছি, কারণ এই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছে, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে, এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি। জোরে বল, আর একটু জোরে বলতে হবে, তাহলে বোঝা গেল মক্কার কসম করলেন আমার আল্লাহ নবীর জন্মের কারণে। আর এরা বলছে নবীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে কোরআনে একটাও আয়াত কেউ দেখাতে পারবে না। আসলে জন্মের আরবিটা আসল কথা কি আছে এই জ্ঞানটাই তাদের মধ্যে নাই। আর থাকবেই বাকি করে, কারণ ইস মাদ্রাসায় তো আপনার পড়েনি, মাদ্রাসায় না পড়বে ইলমুল ব্যাকরণ জানবে না, এখানে আপনার ফাসাহাত বালাগাতের কায়দা জানবে না, এমন করে তারকিবের কায়দা জানবে না, শরফের কায়দা জানবে না। ও কি করে বুঝতে পারবে যে আপনার জন্মের আসল মাদ্রাসা
বার্তাটা কি এটাই জানে না, তাই সে বলে বেড়ালো কি নবী পাকের মিলাদ সম্পর্কে কোন আলোচনা কোরআনুল কারীমের মধ্যে নাই। দেখুন মিলাদ শব্দটি আমরা যদি ব্যাকরণে দেখি দেখতে পাবো এর আসল মাত্রা হচ্ছে আসলে ওয়ালাদ, মানে আমার আল্লাহ বলছে আমার নবী মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন বলি ওই মক্কার আমি আল্লাহ পাক কসম করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আসবো আমার আল্লাহ নবীকে মক্কাতুল মুকাররমার সরজমিনে পাঠিয়েছেন। এই নিয়ে যদি ভারতবর্ষের সরজমিনে প্রাচীন একটা কিতাব আমরা গবেষণা করে দেখতে যাই যে কিতাবটি সনাতন ধর্মের মানুষ অবলম্বন করে থাকে, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। এই মহাভারতের মধ্যে বলেছে কাল পুরাণে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ বেদের মধ্যে আপনার মহাভারতে বলল কাল পুরাণে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে। পৃথিবীটা যখন অন্ধকারে আচম্বিত হয়ে যাবে, চতুর্দিকে যখন আপনার বিভিন্ন আপনার শয়তানের রাজত্ব চলবে, এক আল্লাহকে ডাকার কেউ মানুষ থাকবে না, আল্লাহর ইবাদত করার কেউ পৃথিবীতে থাকবে না। ওই সময়তে বিষ্ণু দাসের ঘরে আমার আল্লাহ পাক সম্পূর্ণ শহরে একজন মহান ব্যক্তিকে আমার আল্লাহ পাঠাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য পণ্ডিত মহান ব্যক্তিকে তো আল্লাহ পাঠাবে, ওই মহান ব্যক্তিটা কার ঘরে আসবে বলে ব্রাহ্মণ গোত্রে আসবে। ব্রাহ্মণ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। যদি আমরা বেদের মধ্যে ব্রাহ্মণের সংজ্ঞা দেখতে যাই, ব্রাহ্মণের সংজ্ঞা সম্পর্কে বেদে এভাবে বলেছে ব্রাহ্মণ তারা যারা পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করে দিল, তারাই হচ্ছে পৃথিবীর জমিনে ব্রাহ্মণ। আল্লাহ উম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পণ্ডিত বললে সব ব্রাহ্মণ গোত্রে ওই নবী আসবে, মানে একটা প্রভাবশালী গোত্রে নবী আসবে, জোরে বললেন। যে গোত্রটার নাম হচ্ছে কুরাইশ। কি নাম? কুরাইশ গোত্র। এই গোত্রটা ছিল বড় প্রভাবশালী গোত্র, যাকে আপনার মহাভারতে বলল ব্রাহ্মণ, মানে একটা ব্রাহ্মণ গোত্রে আসবে উনি। বলল পণ্ডিত তাহলে নাম কি হবে? নামটা তো উল্লেখ করলে না তুমি। বলে নামটা হবে তার বাবার নাম হবে বিষ্ণু দাস। কি হবে এগুলো মনে রাখবেন। বিষ্ণু দাস শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু দাসের যদি বাংলা করা হয় হবে আল্লাহর দাস, বিষ্ণু দাসের যদি বাংলা করা হয় হবে আল্লাহর গোলাম, বিষ্ণু দাসের যদি বাংলা করা হয় হবে আল্লাহর বান্দা। আর যদি বিষ্ণু দাসের আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ। আমার নবী পাকের বাবার নাম কি ছিল গো? বলেন কি ছিল? আব্দুল্লাহ। নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তারা বলল বিষ্ণু দাসের ঘরে নবী আসবে। বললে বিষ্ণু দাসের ঘরে নবী আসবে ব্রাহ্মণ গোত্র, মানে প্রভাবশালী গোত্রে। ওই নবীটার নাম কি হবে? তো বললে এইভাবে যে ওই নবীটার নাম হবে মানে ওই নবীটার নাম হবে নরসাং। নরসাং শব্দটি হচ্ছে আপনার সংস্কৃতি শব্দ। নরসংয়ের বাংলা করলে হবে প্রশংসিত, নরসংয়ের বাংলা করলে প্রশংসিত। আর মোহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত, যাকে আপনার সংস্কৃতে বলা হয় নরসং। আর আরবিতে বলতে গেলে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ওই ছেলেটির নাম হবে নরসং। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান তারা বললে পৃথিবীর মানুষ তাকে যদি চিনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, মানতে অসুবিধা হয়, তার আরেকটা সুন্দরতম পরিচয় দিয়ে দিচ্ছি। তাই বেদে সুন্দর করে অথর্ব বেদের মধ্যে কথা লিখলো আপনার দ্বারা। বলল মধ্যবর্তীতা দেবাদাক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং ভক্তৈ সদা মেধা শাস্ত্রে চাশ্রিতা। যার নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি?
আমাদের নবীর নামের প্রথম অক্ষর হচ্ছে ম আর শেষ অক্ষর হচ্ছে দ। বলল বিষ্ণু ভক্ষ একসাথে শাস্ত্রে চসিতা, তিনি পৃথিবীর জমিনে আসার পরে তিনি আপনার কি করবে? বিষ্ণু ভক্ষ এদ, বিষ্ণু ভক্ষ এদ মানে বিষ্ণাঙ্গের বস্তু ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী যিনি বৈধ ঘোষণা করবেন, তিনি পেট অনুযায়ী শেষ ঋষি হবেন, তাকে মান্য করা সকলের জন্য অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি পবিত্র কোরআনের কাছে যাব। এবার কোরআনে আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ তিলকার রাসূল ফাদালনা বাদাহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত। আমার আল্লাহ বলছে এই জগতে আমি অনেকগুলো নবী রাসূলকে পাঠিয়েছি, একজন নবীকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠতা দান করেছি, মানে একজন নবীকে দ্বিতীয় জনের উপরে আমি আল্লাহ পাক ফাজিলাত দিয়েছি। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ এমন নবী পৃথিবীতে পাঠিয়েছি, আল্লাহ বলছে মান কাল্লামাল্লাহ, যাকে আমি আল্লাহ পাক কালিম বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে মুসা নবীকে আমার আল্লাহ পাক কালিম উপাধি দিয়েছিল। অতঃপর আমার আল্লাহ বলে ওয়ারাফা বাদাহুম দারাজাত, আর সকল নবী রাসূলের মধ্য থেকে আমি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতা দান করেছি। মানে আমার আল্লাহ পাক বলছে আমি অনেকগুলো নবী রাসূল পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পাঠিয়েছি, আমরা বলছে কি এসেছে। পার্থক্য এতটুকু যে আল্লাহ বলছে পাঠিয়েছি আর আমরা বলছি এসেছে, এতটা পার্থক্য। আমরা আজ নবী এসেছে বলেই আমরা 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস থেকে নিয়ে আরো যা কিছু ফাতিহা খানি থেকে নিয়ে আরো মিলাদুন নবী নাত খানি মাহফিল থেকে নিয়ে সিরাতুল রাসূল সিরাতুন নববী বিভিন্ন আলোচনা নবীর আগমন জন্যই আমরা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোন আয়াতে ভাবে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে আমি তোমাদের মধ্য থেকে একটা নবী পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের প্রতি বড় ইহসান করেছি যে তোমাদের মধ্য হতে একটা নবী তোমাদের কাছে পাঠিয়েছি। আমার আল্লাহ বলে তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার দরবারে মঙ্গল কামনা করে, যিনি আমার দরবারে কল্যাণ কামনা করে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে এ পৃথিবীর মুমিন মুসলমান, আমার আল্লাহ বলে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি দয়ালু এবং মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুমিন হয়ে যেতে পারি, আমাদের জন্য অতি মেহেরবান হচ্ছে আমার নবী। মুমিন হতে হবে। কি হতে হবে? এবার যদি বলেন মুমিন ছাড়া কি মেহেরবান নয়? আমার আল্লাহ অনন্ত আয়াতে ভাবে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী সমগ্র আলামের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমার নবী মুসলিমের জন্য রহমত, অনুরূপ হিন্দুর জন্য রহমত, অনুরূপ খ্রিস্টানের জন্য রহমত, অনুরূপ নাসারার জন্য রহমত, অনুরূপ শিখের জন্য রহমত, দলিত আদিবাসী থেকে নিয়ে পৃথিবীর জমিনে যত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার আল্লাহ পাক মুহাম্মদকে আপনার রহমত বানিয়ে পাঠিয়েছে। ঘোষণা আল্লাহর কোরআন দিয়েছে। আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী শুধু যে আপনাকে মুসলমানের জন্য
নবী বানিয়েছি তা নয়, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে সকলের জন্য আপনাকে নবী বানিয়েছি, অতএব আপনাকে সকলের জন্য রহমত বানিয়েছি, সকলের জন্য দয়াদ্র বানিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য আয়াতে বলেছেন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার নবী মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই আয়াতে আমার আল্লাহ বলেছে আলামের কথা, মানে সমগ্র সৃষ্টির জন্য আমার আল্লাহর নবী হচ্ছে মেহেরবান, নবী রহমতে ভান্ডার। জোরে বলবেন না? নবী শাফাআতে সরদার। জোরে 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 জোরে। अरे नबी रहमते भंडार, नबी शफाअते सरदार, नबी अहमद मुख्तार। जोरे बोलो, बोलो अल्लाह अल्लाह अल्लाह। আল্লাহর নাম যখন নেব খুব মহব্বত, কিসে? ভালোবাসাতে নিতে হবে। কিন্তু আমরা তো আল্লাহর নাম নিতে গিয়ে বিকৃতি করি না, করি না? কেউ আল্লাহ বলে না, কেউ বলে আল্লাহ, বিভিন্ন মহব্বত। আরে মুস্তাফাকে পেলেন যখন মাহালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে ভুলে। জোরে বল। আরে মুস্তাফাকে পেলেন যখন মাহালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে ভুলে, নিজের বুকে লাগালে দয়া রাসূলে, খোদার দরবারে দুটি হাত তুলে, দোয়া হয়েছে কবুল। বলো আল্লাহ আল্লাহ। আজকে মিলাদে রাসূল। জোরে বলবেন না? এটা তো মিলাদেরই রাসূল হচ্ছে। আজকে মিলাদে রাসূল, বিবি আমিনার ফুল। বলো আল্লাহ 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 नूरे नूरानी चाँद लुकाए आसमाने जार देखे पेशानी। जोरे बोली सुबहानाल्लाह। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির চেহারা দেখে চাঁদ লুকিয়েছে না লুকায়নি? আসমানের চাঁদ লজ্জা পেয়েছে নবীকে দেখে, ইনশাআল্লাহ ঘটনা আসছে পরস্পর। আরে আল্লাহ আল্লাহ চেহারা যার নূরে নূরানি, চাঁদ লুকায় আসমানে যার দেখে পেশানি। 30 পারা কোরআনে যার ভাড়া বানিয়ে, সে তো কমলি ওয়ালা মক্কি আর মাদানি, दोनों जहान रसूल। बोलो अल्लाह अल्लाह। आज के मिलाद रसूल, बीबी आमिनार फूल। बोलो